অনেক গন্ধ লাগে, না অনেক তিতে লাগে, এই শাক খাইতে পারি না আমি। কিন্তু বিশ্বাস করেন এই শাক যদি সুন্দর করে ভালো মতো রান্দা যায়, সব শাকের চাইতে অনেক মজা লাগে। সব শাকের বাপ এটা, বুঝছেন? ছোটোকালে খাইতাম না, কিন্তু এখন এত এত পছন্দ, দেখলেই আনা লাগবে, না লইয়ে লই। এই যে, আর শাকটা এমন সুন্দর করে কাটা লাগবে, শহরের শাক মনে চিন্তা করেন এত বালি থায়, এত বালি থায়, তো অনেক সুন্দর করে কাটা লাগবে। অনেকে শাক কাটেন কিন্তু ধোয়ার সময় বালি থায়, তো আজও কেমনে শাক কাটা লাগবে আর কেমনে সুন্দর করে ধোয়া লাগবে। এই যে দেখেন, এই মুতোটা রাখা যাবে না, এটার মধ্যে বালি হেন এটা ফালাইয়ে দেওয়া লাগবে, যাতে ধোয়ার সময় কোনো বালি টুলি কিচ্ছু থাকবে না। এই যে সব কাটা শাক কাটামাটা শেষ। এত কয়বার ধোয়া লাগে, যতক্ষণ না বালি বের হইবে, যতক্ষণ না সাদা পানি বের হইবে পরিষ্কার পানি, ততক্ষণ ধোয়া লাগবে। প্রায় 5-6টা ধোয়া দেওয়া লাগবে। বেশি করে বলের মধ্যে পানি লিয়ে খলখলাইয়ে ধুইবেন, এইতে তাড়াতাড়ি বালি যাবে আর ধোয়াটাও সুন্দর হইবে। আর শাক কাটতে ধুইতে যাবেন না মনের বললো, একদম পরিষ্কার করে আস্তে আস্তে ধুয়ে নেবেন। আর এই শাক কাটাটা যে এত কষ্টের, ছোটো ছোটো করে কাটা লাগে। আমার শাক তাও বড় হয়ে গেছে কাটা, আমার মায় কাটি এত খুঁতে কালে গিরি। যাই হোক, কাটা দেওয়া শেষ, এখন তো বসাইয়ে দেবো। শুধু শাক দিয়ে আর কাঁচামরিচ ছিঁড়ে উপর দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিতেছি, তেল পেঁয়াজ হলুদ মরিচ কিছু কিন্তু দিচ্ছি না। এই সুন্দর মতো সেদ্ধ হইবে। আর ওইদিকে শাক রান্নার মূল জিনিস প্রসেস করতে যাইতেছি। এখানে দেখতেছেন চিংড়ি, এখানে ধুইয়ে সুতো করে ছোটো চিংড়ি, গুড়ি চিংড়ি, এটা ধুইয়ে পরিষ্কার করতেছি। আর পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে এই চিংড়িটা দিয়ে বাগার দেবো। সুন্দর করে দেখতেছি কিছু আসে না, এসে ভালো করে পরিষ্কার করে লইতেছি। এইরকম প্রসেসে যদি রান দেন, সত্যি একদম ফ্যান হয়ে যাবেন মূলা শাকের, যে না শাকের মধ্যে মূলা শাকই বেস্ট। আপনারা মূলা শাকেরই ভোট দেবেন সবসময়। যাই হোক, এই থাকেন এই শাক যদি একালে 1 ঘন্টা পানি জড়াইছি, তারপরও কাইটটা রান্নার সময় দেখেন কী পরিমাণ পানি বেরিয়েছে। আর এই শাক দেওয়ার লাগে একদম অল্প একটুখানি হয়ে গেছে, আদা সেদ্ধ হয়ে। আর এইটা এখন ডাকিয়ে দিতে লেছি, কিন্তু পরে মনে পড়ছে না ডাকিয়ে দেওয়া যাইবে না, কালার নষ্ট হয়ে যাবে। পরে আর উদলা রাখছি। আর এই যে এখন দেখেন শুকনো মরিচ কাইটটা তেলের মধ্যে দিয়ে এখন এই সুন্দর মতো বাগার দিয়ে এলাম। সত্যি এই শাকটা যে রানবেন সেই ফ্যান হয়ে যাবেন, বিশ্বাস করেন। আমার কথা বিশ্বাস না হলে এই প্রসেসে একদিন রাইন দিয়ে খাইয়ে দেখেন, না তিতে লাগে না কোনো গন্ধ করে। আর এই মূলো শাক দিয়েই ভাত খাইতে মন চাইবে। এখন এই যে বাগার দেবো, প্রথমে মরিচ একটু বাজ্যা লইছি, কারণ মরিচের মধ্যে একসাথে দিয়ে দিলে মরিচটা লাল লাল থাকতে ভালো লাগতো না। তো হালকা মরিচটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এই যে চিংড়ি রসুন পেঁয়াজ দিয়ে এককাল সুন্দর করে বাজ্যা লইতেছি। এই পর্যায়ে খাওয়া যাবে, কিন্তু একদম কড়া ভাজা করি নেয়, কারণ এই পর্যায়ে দিলে সুন্দর মতো একটু মিশবে। এককাল কড়া ভাজা করলে তখন আর ওই মূলা শাকের মধ্যে স্বাদটা যাইবে না, যে কারণে আদা ভাজা বলতে খাওয়া যায় এই পরিমাণ বাজ্যা মূলা শাকের মধ্যে দিয়ে দিছি। এই পর্যায়ে নুন একটু চেখে নেবেন। শাকে অবশ্যই কম নুন লাগে, আগে থাকতে নুন দিলে কমাইয়ে দেবেন, পরে আবার দেওয়া যায়, কারণ শাক অল্প সেদ্ধই অল্প একটুখানি হয়েছে। আর এই দেখছেন কি সুন্দর দেখতে লাগতেছে, মন চায় না খাইতে? অবশ্যই। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাইবেন।